চ্যানেল আই অনলাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিবুর রহমান নাইম। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় নারী দলটি কিছুদিন আগেই মূল পর্বের টিকিট পেয়েছে। এবার বয়সভিত্তিক দলটির সামনে সুযোগ সেই বয়সভিত্তিক টুর্নামেন্টের এশিয়ান কাপের বাছাইয়ের মূল পর্বের টিকিটটি করে নেওয়ার। সেই দিক থেকে বাংলাদেশ দল ইতিমধ্যেই বাছাই পর্বের দুটি ম্যাচ খেলে ফেলেছে। আমরা জানি দুটিতেই কিন্তু জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট 6। প্রথম ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে লাওসের বিপক্ষে। বাংলাদেশ থেকে কিন্তু বেশ শক্তিশালী দল ছিল লাওস। এবং দ্বিতীয় ম্যাচ পূর্ব তিমুরের বিপক্ষেও কিন্তু বড় ব্যবধানে জয় তুলেছে লাল সবুজ জার্সিধারীরা। সেই ম্যাচটির পর বাংলাদেশের আজকের প্রতিপক্ষ সাউথ কোরিয়া। কিছুক্ষণের মধ্যেই সাউথ কোরিয়ার মুখোমুখি হবে দলটি। সাউথ কোরিয়ার সাথে জয় অথবা পরাজয় কিংবা ড্র তিনটিতেই কিন্তু বাংলাদেশ দলের সামনে দারুণ সুযোগ রয়েছে। যদি কোনোভাবে জয় তুলে নিতে পারে সেক্ষেত্রে কোনো কথাই নেই, থাইল্যান্ডে হতে চলা এএফসি এশিয়ান কাপের বয়সভিত্তিক টুর্নামেন্টের মূল পর্বে চলে যাবে বাংলাদেশ। আর যদি কোনো কারণে ড্র করে বাংলাদেশ দলটি, সেক্ষেত্রেও সুযোগ রয়েছে বাংলাদেশ দলের পরের রাউন্ড অর্থাৎ মূল পর্বে খেলার। সেক্ষেত্রেও কিন্তু কোনো সমীকরণ নেই। গোল ব্যবধানে সাউথ কোরিয়ার চেয়ে এগিয়ে থেকে মূল পর্বে খেলার সুযোগ পাবে দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে যদি কোনো কারণে হেরে যায় বাংলাদেশ সাউথ কোরিয়ার বিপক্ষে, এখানে বলে রাখা ভালো যে সাউথ কোরিয়া কিন্তু বাংলাদেশ থেকে 83 ধাপ এগিয়ে রয়েছে লাল সবুজের জার্সিধারীদের চেয়ে। অর্থাৎ বাংলাদেশকে কিন্তু সাউথ কোরিয়ার বিপক্ষে জয় তুলে নিতে হলে বেশ বেগ পেতে হবে। সাউথ কোরিয়ার সঙ্গে যদি বাংলাদেশ হেরেও যায় সেক্ষেত্রেও সুযোগ থাকছে মূল পর্বে খেলার। সাউথ কোরিয়ার সাথে হারলে বাংলাদেশের পয়েন্ট থাকবে 6, অর্থাৎ বাংলাদেশ চলে আসবে গ্রুপ পর্বের অর্থাৎ এইচ গ্রুপের রানার্স আপ হয়ে থাকবে। আর রানার্স আপ 8টি দলে আমরা জানি যে বাছাই পর্বে মূল 33টি দল অংশগ্রহণ করছে। এখান থেকে প্রথম অর্থাৎ চ্যাম্পিয়ন গ্রুপ পর্বের 8টি গ্রুপের চ্যাম্পিয়ন দল প্রত্যেকেই সুযোগ পাবে মূল টুর্নামেন্টে খেলার। তবে আফিদা সাগরিকাদের সামনে কিন্তু রানার্স আপ হলেও সুযোগ থাকবে পরের রাউন্ডে খেলার। পরের রাউন্ড মানে টুর্নামেন্টের চূড়ান্ত অর্থাৎ মূল পর্বে খেলার। সেক্ষেত্রে রানার্স আপ হলে যেটা হবে 8 রানার্স আপের মধ্যে সেরা 3 রানার্স আপ সরাসরি খেলার সুযোগ পাবে মূল প্রতিযোগিতায়। দর্শক, আমরা তাহলে সেই ম্যাচটির জন্যই অপেক্ষা করছি। সেই ম্যাচে আমরা দেখব যে বাংলাদেশ কোন ফল নিয়ে আসে, ড্র অথবা জয় অথবা পরাজয়, যেটাই হোক বাংলাদেশের সামনে সুযোগ থাকছে পরের রাউন্ডে খেলার। আমরা ম্যাচ পরবর্তী বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে চ্যানেল আই অনলাইনের সাথে থাকার জন্য।